গুড মর্নিং সবাইকে। তো আজকে আমার ছেলের রেজাল্ট। আমার একটু মন খারাপ, একটু না অনেকটাই মন খারাপ। ছেলের রেজাল্ট বলে নয়, তার কারণ আজকে ছেলের লাস্ট ডে স্কুল। যে স্কুলে 2.5 বছর বয়সে ওকে প্রথম নিয়ে গেছিলাম একটা চাপা টেনশন নিয়ে, ছেলে কি করবে, কেমন করে থাকবে, 1 ঘন্টা 2 ঘন্টা পরে 3 ঘন্টা। তো যেয়ে দেখলাম আমার মতো সব গার্জেনরাই টেনশন করছে, চিন্তা করছে ছেলে স্কুলের ভিতর কী করছে। কারো বাচ্চা তো খুব কাঁদছিল জোরে জোরে। তো এরপর শুরু হলো আমাদের একটা বন্ধুত্ব, একটা গ্রুপ তৈরি হলো। সেই গ্রুপে আমরা এত আনন্দ করেছি আজ 3 বছর, ঘুরতে যাওয়া, খেতে যাওয়া, গল্প আড্ডা, যে আজকে শেষ লগ্নে এসে সত্যিই খুব মন খারাপ লাগছে, খুব মন খারাপ লাগছে যে ওই স্কুলটা ছাড়তে হবে। আগে জানতাম যে একটা স্কুলেই সব ছেলে মেয়েরা পড়ে আমাদের, আর আমাদের দেখাও হবে। আগে যেমন যেয়ে বসে থাকতাম, 1-1.5 ঘন্টা গল্প করতাম, একটা অক্সিজেন ছিল বাড়তি জীবনে, যে মন খুলে সব টেনশন চিন্তা ভালো লাগা সব কিছু একে অপরের সঙ্গে শেয়ার করব। তো সেটা আস্তে 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 চলে গেছিলো। এখন ফোনে কথা হতো, মাঝে মাঝে দেখা হতো, স্কুল মিটিংয়ে, স্কুলের কোনো কাজে, তবু দেখা তো হতো। কিন্তু এখন আজকে যে হচ্ছে লাস্ট দিন, আজকের পর থেকে হয়তো অনেক গার্জেনের সঙ্গে দেখাই হবে না। আর যারা আমরা বন্ধুর গ্রুপ আছি তাদেরও সব ছেলেমেয়েরা আলাদা আলাদা স্কুলে ভর্তি হয়ে গেছে। তো ওই জন্য একটা মন খারাপ লাগছে যে আগের মতো আর হয়তো সেই দেখাটা হবে না। হয়তো আমরা সবাই সবার সঙ্গে টাচে থাকবো, কিন্তু সেইটা থাকবে না। তো সেই স্মৃতিগুলো মনে করে আজ খুব মন খারাপ লাগছে। তো আজ কিন্তু একদমই রেডি হতে ইচ্ছে করছে না, কিন্তু টাইম হয়ে গেছে এবার বেরোনোর। রেডি হব, আর দেখবে স্মৃতি যত মধুর হয় না তত বেশি কিন্তু কষ্টও হয়। খারাপ স্মৃতিগুলো ভেবে কষ্ট হয় ঠিক কথাই, কিন্তু তার সাথে রাগও হয় যেমন, কিন্তু ভালো স্মৃতিগুলো মনে করলে আনন্দও হয়, আবার কষ্টও হয় যে ওই দিনগুলো বের করে এসেছি খুব সুন্দর। তো আগে থেকে হয়তো ওই দিনগুলো সেভাবে আর ফিরে পাবো না, সেটা ভেবে খুব মন খারাপ হয়। তো চলো এবার রেডি হয়ে যাই। আর রেডি হয়ে গেছি, আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে মনটা আস্তে আস্তে আরও বেশি খারাপ করছে। আর নিরু ওইদিকে আমাকে বকা লাগাচ্ছে যে এত মন খারাপের কী আছে। কিন্তু আমি এইরকমই, যে আমি যে কোনো জিনিসটাতে খুব ভিতরে ডিপলি ঢুকি, আর তার জন্য আমার কষ্টটা একটু বেশিই হয়। আর ইও কিন্তু খুব খুশি যে ওর বন্ধুদের সঙ্গে দেখা হবে, তাও আবার সবাই আজকে কালার ড্রেসে যাবে। তো এইটা ভেবে ও খুব খুশি। আর এই দেখো, এই সেই রাস্তা যে রাস্তা দিয়ে 3 বছর ছেলেকে দিয়ে আসা নিয়ে আসা করেছি। যখন ভর্তি করেছিলাম তখন ভাবিনি যে এই জার্নিটা এত ভালো হবে, এত সুন্দর হবে, এত এনজয় করব। তো সব মিলিয়ে এই জার্নিটা এত ভালো ছিল, ওই জন্যই হয়তো এত মন খারাপ লাগছে। স্কুলের সামনে চলে এসেছি, সব গার্জেনরা দেখো দাঁড়িয়ে আছে আজকে রেজাল্টের জন্য। চলো দেখা যাক কি হয়। কি জানি তো সবাই বন্ধু, তার মধ্যে আমার ছেলে, তারপর এই যে ছেলে 3 বন্ধু দাঁড়িয়ে আছে দেখছো, ওদের 4 জনের একটা আলাদা বন্ডিং, ওদের একটু মানে মজা মস্তি একসঙ্গে খুব ভালো হয়। দেখে বুঝতেই পারছো, আর কোনো মন্দে ওদেরকে দাঁড় করিয়ে একটা ফটো তোলা হচ্ছে। তো যাই হোক, এগুলো স্মৃতি হিসেবে সব থেকে যাবে। রেজাল্ট নেওয়া হয়ে গেছে, রেজাল্ট রিও ভালোই করেছে। তো চলো, মন খারাপ লাগছে, আজকের ব্লগটা আর কন্টিনিউ করতে পারবো না, চোখে জল চলে আসবে। তো এটা গান দিয়ে শেষ হয়ে যাচ্ছে আমাদের ব্লগ। সবার মুখটা একটু নড়াও।
कभी अलविदा ना कहना, चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना